গুড মর্নিং জানিতে সুপ্রভাত বন্ধুরা, আবার একটা দারুণ একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। কি বলতো, এই যে বড় বড় দুটো বেগুন দিয়ে আজকে রেসিপি বানাবো। যারা বেগুন খায় না তারাও খাবে। চলো দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই বেগুন দিয়ে তো অনেক কিছু হয়, বেগুনি হয়, বেগুনের ভর্তা হয়, দারুণ দারুণ রান্না হয়। আজকের আমি কি বানাচ্ছি তোমাদের সাথে কি শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, দেখতে থাকতে হবে। চলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এটাকে বানাবো। বেগুনগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এইবারে তোমরা লম্বা কাটতে পারো বা চৌকো চৌকো কাটতে পারো। এগুলো গোল গোল করে একটু হালকা মোটা করে এগুলোকে আমি কেটে নেব। আর বেগুন তো খেতে সবারই ভালো লাগে। অনেকেই বলে বেগুনের গুণ নেই। অনেকগুলো বেগুনের রেসিপি আবার স্টক আছে। দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু ছুরি দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। তাতে লবণ হলুদগুলো একটু ভালো করে বসবে। লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এগুলোকে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলে কিন্তু যে লবণ একটু মাখিয়ে রেখে দিলে বেগুন থেকে জল বেরোবে, তখন আর বেগুনটায় না লাগলেও ভাজা হয়ে যাবে। একবার তেল ছাড়া বানিয়ে খান না, কেমন লাগবে, দারুণ লাগে। আমরা তো প্রায় খাই, দেখেছি, ভালো লেগেছে বলে তাই আপনাদের সাথে শেয়ার করছি। ওরাও ট্রাই করে দেখো, দারুণ লাগবে। সেই তো বেগুন পুরো খাচ্ছি, পুরার সাথে তেল না দিলে কি কোনো খারাপ লাগে? কোনো খারাপ লাগে না। চলো এবার সুন্দর করে আমি মাখিয়েছি। আর এই বেগুনটা আমার ছোট্ট। এরপরে দেব একটু আটা, বা তোমরা ময়দার গুঁড়ো বা চালের গুঁড়ো দিতে পারো। তাহলে আটা দিলে কি হয় না, যে জলটা ছাড়ে না, সেটা কোটিংটা সুন্দর করে হয়ে যায়। তাহলে তেলটা লাগবে না, এমনি কোটিংয়ের সাহায্যেই নরম হয়ে যাবে। আর গ্যাসটাকে সিম করেই বানাতে হবে। এবারে আমি সুন্দর করে আটাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা ময়দা দিতে পারো, আমি আটাই দিলাম। একটু বেশি করে করে এগুলোকে মাখিয়ে একদম রেখে দিতে হবে। দেখো সুন্দর করে আমি একদম আটা বলে না ময়দামুখ করে বানিয়ে সাদা সাদা করে রেখে দিয়েছি। আধ ঘন্টার মতন রেখে দেবো, যাতে এটা লবণটা একটু পিঘলানো শুরু করে, জল জল হবে। এই যে দেখো তোমাদের সাথে আধ ঘন্টা পরে ফিরে আসলাম। 10-15 মিনিট রেখে দিলে তাতেই বাপরে বাপ দেখো অনেকটা জল জল হয়ে গেছে। এবারে আমি ওদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিক কড়াই হলে ভালো হয়, তাতে তেল ছাড়া ভাজতে সুবিধা হবে। এখানে আপনারা একটু তেল ব্রাশ করে নিলেও কোনো অসুবিধা নেই। আমি দেখো একদম শুকনো কড়াই আপনাদের সামনে দিয়ে রেখে দিলাম। এবার সুন্দর করে একে একে করে আমি সাজিয়ে দেবো। আমার হচ্ছে 5টা বেগুন, একটা ছোট নিয়ে 5টাই মাঝখানটায় ছোট বেগুনটায় ডিজাইন করে বসিয়ে দিলাম। এটা হচ্ছে শগুন। একটা বেগুন এই যে কেটে এবার সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা খেতে আমার বড় মেয়ে খুব ভালোবাসে। আজকে সবাই ট্রাই করবো। মেয়ে খাবে না, কারণ ও বেগুন একদম পছন্দ করে না, ওর একটু অ্যালার্জি টাইপের আছে। আমাদেরও আছে, কিন্তু তবুও খাবো আজকে, ভালো লাগে বেশ। ওর বেগুনটা আমি রেখে দিলাম। এখানে হাঁচেই ঘামে জলটাতেই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 5 মিনিট পরে তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো একদম জল জল হয়ে গেছে বেগুনগুলো। ঢাকনা দিয়ে বানালে এই একটা কারণ, যে ঘামটা জড়বে তাতে কিন্তু বেগুনটা অনেকটা নরম হয়ে যায়। আর লবণ আছে, একটু জল জলও হয়ে গেছে। তোমাদের লৌটি দেখাচ্ছি। দেখো এক সাইডটা আটার জন্য কোটিং হয়ে গেছে শক্ত, আর বেগুনটা অনেকটা নরম হয়ে এসছে। দেখো জলও বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এরকম ঢাকনা চাপিয়ে ভাজলে বেশ বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু লেগে যাবে, কেন আটা আছে না, একটু লেগে যাওয়ার চান্স থাকে। গ্যাসটা একটু একদম সিম করে প্রথমে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসে বেগুনগুলো দিয়ে সিম করে ভাজতে হবে। এবারে আমি আবার উল্টা করে দিলাম। এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়। আবারও এই সাইডটা জল বেরিয়ে বা এই যে ঢাকনা দেব, সেই ঘামটাতে অনেকটা বেগুন নরম হয়ে আসবে, তখন বেশ ভালোই লাগবে খেতে। এবারে আবারও আমি চলে আসলাম, ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখো এক সাইড তো হয়ে গেছিলো, একটু লালচে হয়ে গেছিলো, আর এই সাইডটা না আমার একদম খেয়াল ছিল না, আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম। বেগুনটা তো ততটা লাগে, দেখো একটু লেগে গেছে, কারণ আটা ছিল না। আটা থাকার জন্যই ওইটা পুড়ে গেছে। আটাটা গ্যাসটা যদি সিম করা, প্রথমটা যেমন সিম ছিল তখন এতটা জ্বলেনি, এইটাও একটু বেশি লেগে গেছে। কোনো অসুবিধা নেই। আমার ছোটো মেয়ে বেগুন খায় না, কিন্তু এই পোড়াটা খেতে ভালোবাসে। এবার দেখো এপিট ওপিট করে আমি ভাজা করে নিয়েছি। এক পিঠটা তো একদম সুন্দর করে ভাজা হয়েছিল। আর তোমরা কমেন্ট করে জানাবে যে আমার
তেল ছাড়া বেগুন ভাজাটা কেমন লাগলো গরম ভাতের সাথে, রুটির সাথে। যারা বেশি তেল পছন্দ করে না, বেগুন ভাজাতে তো প্রচুর তেল লাগে, তারা একবার ট্রাই করে দেখতে পারে যে তেল ছাড়া বেগুন ভাজা কেমন লাগে। আর তোমরা সবাই ট্রাই করে দেখো আর কমেন্ট করে বলো যে আজকের আমার তেল ছাড়া বেগুন ভাজাটা কেমন লাগলো। তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার পরে দেখা হচ্ছে।